के पूर्व स्वास्थ्य शिक्षा निदेशक प्रोफेसर डॉक्टर सुशांत बनर्जी ने विधिवत उद्घाटन किया। शांति निकेतन मेडिकल कॉलेज और अस्पताल के अध्यक्ष मलयपीठ, पूर्व राज्य विधि आयोग के अध्यक्ष न्यायमूर्ति प्रणव कुमार चट्टोपाध्याय और कई अन्य गणमान्य व्यक्ति उपस्थित थे। 1 अप्रैल से कोचिंग सेंटर, MBBS, नर्सिंग, पैरामेडिकल कोर्स, फार्मेसी जैसे निम्नलिखित मेडिकल और स्वास्थ्य देखभाल से संबंधित कई पाठ्यक्रमों की प्रवेश परीक्षा के लिए विषयवार प्रशिक्षण प्रदान करेगा। छात्रों की सुविधा को ध्यान में रखते हुए यह कोचिंग सेंटर 3 महीने में प्रशिक्षण प्रदान करेगा। आवासीय, डे स्कॉलर और ऑनलाइन कक्षाएं, अनुभवी प्रशिक्षकों, संरचित मार्गदर्शन और एक व्यापक पाठ्यक्रम के साथ पॉजिटिव वार्ता कोचिंग सेंटर छात्रों को उनकी प्रवेश परीक्षाओं में सफल होने के लिए आवश्यक कौशल और आत्मविश्वास बनाने में मदद करेगा। मलय बाबू ने कहा कि आने वाले दिनों में पूरे राज्य में ऐसे प्रशिक्षण केंद्र स्थापित किए जाएंगे। आइए सुनते हैं क्या कहा मलयपीठ ने। यदि पॉजिटिव देखार কোনো সুযোগ থাকে, কোনো একটা প্ল্যাটফর্ম যেখানে পৃথিবীটা কত সুন্দর দেখানো হবে, তাহলে ছেলে মেয়ে এরকম হতো না। এই ভাবনার উপরেই এই প্ল্যাটফর্মটা তৈরি করে আছে। আপনারা অংশগ্রহণ করবেন সকলে। এই প্ল্যাটফর্মটা মানুষের কাছে পৌঁছে যাবে এবং এই প্ল্যাটফর্মে ছেলে বা মেয়েকে জাস্ট চোখ ফুটলে বসিয়ে রাখলে 10 বছরের মধ্যে যেমন করে সে নেগেটিভ অ্যাটিটিউডে না না বলছিল, পজিটিভ অ্যাটিটিউডে হ্যাঁ হ্যাঁ বলবে। অর্থাৎ সে বুঝতে পারবে আমি ছেলেমেয়েরাই তারা প্রথমে নেশার টানে তারপর পেশায় সেটাকে কনভার্ট করতে বাধ্য হয়েছে। আমাদেরই তো ছেলে মেয়ে। আমরা সাংবাদিক মানে হচ্ছে এ নেগেটিভ করবে, খবর করবে ভাবছি না। আমরা ভীত সন্তুষ্ট হয়ে তাকে বাড়িতে ঢুকতে দিচ্ছি না, তার সঙ্গে ভালো ব্যবহার করছি না। কি করে টুপি মেরে তাকে ঘর থেকে বার করে দেবো। ফলস্বরূপ কী হচ্ছে, তেনারা গিভেন নিচ্ছে। একটা ভাই ভাইয়ের দ্বন্দ্ব হলে যেমন হয়, তেমনি একটা দ্বন্দ্বের পরিবেশ তৈরি হচ্ছে। এর ফলে কি শিল্প উপযোগী পরিবেশ নষ্ট হচ্ছে, নেগেটিভ ভাইব তৈরি হচ্ছে। আমরা ফিরিয়ে আনতে চাইছি। ভাই কোলে ফিরে আসুক, সেও আমার কাজ করছে, আমার ভাই হয়, তাকে কিছু অর্থ দিতে হবে। এখান থেকে আমি রোজগার করছি, তাকে একটু ভাগ দেবো। সহ অবস্থানের মধ্য দিয়ে শিল্পবান্ধব পরিবেশ তৈরি করতে চাইছি। ভালো লাগছে, উৎসাহ পাচ্ছে। আমি নিশ্চিত আমরা এশিয়া যে বুকস অফ রেকর্ড ওখানে নথিভুক্ত করতে পারবো, ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডে নথিভুক্ত করতে পারবো। সেটা বড় কথা নয়, বড় কথা এটাই আমাদের মতটিকে ওয়ার্ল্ডে এস্টাবলিশ করতে পারবো। আমরা এআইকে কাজে লাগিয়ে আমাদের এই যে বাংলা খবর বা বাংলার লিডি পরিবার, যে মা কত ছেলেকে ভালোবাসে, আপনাদের মাধ্যমে ফুটেজটা তুলে রেখে, আবার বৃদ্ধ বাবা যাকে নিয়ে আর কিছু হবে না, তার জন্য সমস্ত কাজ ছেড়ে দিয়ে বাবার কাছে থাকা, এই যে ভারতীয় সংস্কৃতি, এইটা আমরা স্যাটেলাইট প্ল্যাটফর্ম করে বিশ্বের মার্কেটে তুলে ধরতে চাইছি। তাতে এআইকে কাজে লাগাতে চাইছি কেন, এটাতে বাংলায় হবে, সেই জন্য তার ভাষায় সেটা দেখতে পারে। তাহলে ভারতীয় সংস্কৃতি কত মহান, কত বড় বিশ্বে তুলে ধরতে পারবো এই পজিটিভ বার্তার মাধ্যমে আপনাদের দ্বারা, এটা আমি নিশ্চিত।